বন্ধুরা, আজ আমি আপনাদের ঘুরে দেখাবো ঝাড়খণ্ড রাজ্যের ভ্রমণের জন্য সেরা জায়গা রাঁচি শহর। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঝাড়খণ্ডের রাজধানী সুন্দরী রাঁচি শহর ঝর্ণার শহর হিসেবে পরিচিত। রাঁচি তার আশেপাশের অসংখ্য জলপ্রপাত এবং তাদের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাকে রোমাঞ্চিত করবেই। এই শহরের পাহাড়ি পরিবেশ এবং ঘন জঙ্গল আপনার মনকে এক অনাবিল আনন্দে ভরিয়ে দেবে। কলকাতা থেকে সপ্তাহের শেষে ঘুরতে যাওয়ার এক আদর্শ ঠিকানা এই রাঁচি শহর। স্বাভাবিকভাবেই রাঁচির দর্শনীয় স্থান আসলে সমগ্র শহর ও তার আশেপাশের সবুজ বন, নির্মল হ্রদ, পাহাড়, ঝর্ণা ইত্যাদিতে ছড়িয়ে রয়েছে। রাঁচিতে সবারই অফার করার মতো কিছু না কিছু অবশ্যই আছে। তো চলুন শুরু করা যাক। গুড মর্নিং দোস্ত। তো ফের চলে এলাম আমি। আজকে যাব রাঁচি। বেরিয়ে পড়েছি সকাল 6টা বাজে, এখন 6:10। তো বেরিয়ে পড়েছি, তো চলুন যাওয়া যাক। আমার বাড়ির সামনে থেকে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মেন রোডে উঠে পড়লাম। গ্রামের বাইরে মেন রোডে আসতে 3-4 মিনিট টাইম লাগে। সকাল বেরোনোর একটা ফায়দা হলো রোড পুরো ফাঁকা থাকে। এখানে সব বড়শি দিয়ে ডান দিকে মাছ ধরছে। আমি চলে এলাম বৈদিক ভিলেজের কাছাকাছি। এই যে মেন গেট বৈদিক ভিলেজের। লাউহাটি রাজারহাট পার করে আমি এয়ারপোর্ট ধরে চলে এলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। কলকাতার ভেতরটা আর বেশি দেখালাম না, আমি সরাসরি চলে এলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমি চলে এলাম কোলাঘাট। তো চলে এলাম কোলাঘাটে একটু নাস্তা বাস্তা করবো। নাস্তা বাস্তা করে আবার বেরিয়ে যাবো। এই যে সামনেটা দেখাই। তো আমরা তো টিফিন করে নিলাম, গাড়িটাকেও তো টিফিন করাতে হবে। চলে এলাম পেট্রোল পাম্পে। 4200 টাকার তেল নিয়ে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। রাস্তা খুবই সুন্দর, কিন্তু এই ব্যারিকেডগুলোর জন্য গাড়ির সব সময় স্লো হয়ে যাচ্ছে। এখন চলে এলো লোধাশুলির জঙ্গল। খুব সুন্দর জঙ্গলটা, আর বেশ কিছুক্ষণ টাইম লাগে লোধাশুলির জঙ্গল পেরোতে। তো লোধাশুলি পার করে বহড়াগড়ার কাছে আবার একটু ওই চায়ের ব্রেক, টিফিন ব্রেক। এই যে পেছনে দাঁড়ান ঘুরিয়ে দেখাই। এই যে ভিকসান ধাবাতে দাঁড়ালাম একটু। বেশ সুন্দর প্রপার্টিটা। ওই যে মেন রোড, সেই গাড়িগুলো যাচ্ছে, এটাও মেন রোড। একটু ওই পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পেছনে ধাবাটা নতুন করেছে। দাঁড়ালাম এখানে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার একটা টিফিন ব্রেক নিয়ে আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। এবার আসবে জামশেদপুর, টাটা জামশেদপুর আসবে। আমরা ঝাড়খণ্ডের ভেতর ঢুকে গেছি আর এখন আছি ঢালভূমগড়। এই দেখুন পাশে ট্রেন যাচ্ছে। আমরা ঘাটশিলাতে ঢুকে গেছি। ঘাটশিলাও খুব পরিচিত একটা ট্যুরিস্ট স্পট। দূরে ছোট ছোট পাহাড় দেখা শুরু হয়ে গেছে ঘাটশিলা থেকেই। এই যে বোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে জামশেদপুর 32 কিলোমিটার এবং রাঁচি হলো 155 কিলোমিটার।
বেড়াতে যাওয়ার আনন্দই হলো রাস্তাতে। গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, সেখানে তো একটা আনন্দ আছে, কিন্তু গন্তব্যস্থলের থেকেও রাস্তাতে একটা আলাদা আনন্দ। আমরা এখন জামশেদপুর সিটি পার করছি। এই জামশেদপুর সিটির ওপর ফ্লাইওভার হচ্ছে, যার জন্য একটু রাস্তাটা জ্যাম আছে বা খারাপও আছে, কিন্তু তুলনামূলকভাবে সব ঠিকই আছে। এবার পাহাড় শুরু হয়ে গেছে, চারিদিকে বড় বড় পাহাড় দেখা মিলছে। রাস্তার বিউটিটা দেখুন। আর মাঝে মাঝে রাস্তা কেটে, এই পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে, খুব সুন্দর ভিউ। আমাদের গন্তব্যস্থানের ঠিক 30 কিলোমিটার আগে ঠিক বাঁদিকে দশম ফলসে যাওয়ার জন্য রাস্তাটা বেরিয়েছে। আমরা ভাবলাম দশম ফলসটা একেবারে দেখে তাই গন্তব্যস্থানে যাব। তো চলুন। এখানে এই বাড়িটা দেখুন, কি সুন্দর মাটির বাড়ি। তো মাটির বাড়ি দেখে আমরা চলে এলাম দশম ফলসের কার পার্কিং এরিয়ায়। এই যে এটা হলো কার পার্কিং এরিয়া। এই যে এটা হলো ফার্স্ট লুক সেই দূরে। এখানে বসার জন্য খুব সুবন্দোবস্ত করা আছে। আমরা আরো নিচের দিকে নামছি। বর্ষায় জলপ্রপাতটা দারুণ লাগছে, আর জলও প্রচণ্ড, ভয় লেগে যাবে। ক্যামেরায় কতটা আসছে জানি না। এই পাহাড়ি ছাগলটার সঙ্গে দেখা হলো, শিংগুলো দেখুন বাঁকা বাঁকা। মাদরগুলোকেও দেখলাম, অনেকগুলো মাদর আছে খাবারের খোঁজে। তো ঝর্ণা ঘোরা শেষ, আবার আমরা চলে এলাম পার্কিং এরিয়ায়। গাড়ি আছে দিয়ে, গাড়ি নিয়ে এবার বেরিয়ে যাব। আমরা রাঁচির রিং রোডে ঢুকে গেছি। রাঁচির বেশ সুন্দর ব্যবস্থা, চারিদিক দিয়ে একটা রোড করে রেখেছে রাঁচি শহরের চারিদিক দিয়ে, যেটাকে রিং রোড বলা হয়। ওই রোড ধরে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। ঢুকে গেলাম আমরা রিং রোডে। এই যে রিং রোড থেকে এবার আমরা বাঁদিকে ঢুকছি শহরের ভেতরে। তো চলুন দেখতে থাকুন। আমি হোটেলে এসে পৌঁছে গেলাম, আর হোটেলটা আমি কালকে আপনাদের দেখাবো।